সেলিব্রিটিদের পুজো দেখতে এসে পড়লাম পুলিশের খবলে। দেখতেই পাচ্ছ পুলিশে আমাদের ধরে সাইডে করলো, কারণ আমরা লাইনের বাইরে দিয়ে যাচ্ছিলাম। আমাদের কাছে তো পার্স নেই বলে কি আর আমরা ঠাকুর দেখব না? আর ওই লাইনে যদি ঠাকুর দেখতাম তাহলে আমাদের সারা রাত মনে হয় কলকাতাতেই দাঁড়িয়ে থাকতে হতো। আমরা টালা প্রত্যয় থেকে বেরিয়ে অটো ধরে সোজা শ্রীভূমের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর এই অটোতে কিন্তু আমার কুকু একদমই ঘুমিয়ে পড়েছে। আর রাস্তা দেখো এখনও কিন্তু জমজমাট রয়েছিল কলকাতায়। আর এই অটোতে উঠে হয়ে গিয়েছিল আমাদের সঙ্গে স্ক্যাম। একটা জায়গায় বলে আর একটা জায়গায় নামিয়ে দিয়েছিল। তারপর সেখান থেকে আবার টোটো ধরলাম, তাই ডবল আমাদের খরচা হয়ে গেল। তারপর অনেক কষ্টে ঘড়ির সামনে এসে দাঁড়ালাম। তারপরে মানুষের ঢল এখানে। আর আমরা এই লাইনের মধ্যে দিয়ে ঠাকুর দেখতে যাচ্ছিলাম। এই লাইনের মধ্যে যদি ঠাকুর দেখতে যেতাম তাহলে হয়তো কলকাতাতেই সারা রাত থেকে যেতে হতো। তারপরে একটু বুদ্ধি করে সাইড দিয়ে যে কোনোভাবে ঢুকে পড়লাম, কিন্তু ওই লাইনের সামনে গিয়ে হয়ে গেল মহা বিপদ। পুলিশে ধরলো আর বললো তোমাদের কাছে পাস নেই, তোমরা সাইডে দাঁড়াও। তো আমরা সাইডে দাঁড়ালাম। দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ কথা বললাম। কথা বলার পর যেন আমাদেরকে ছেড়ে দিল। আরে আমরা তো বাঙালি বস, আমরা সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারি, তাই কথাবার্তা বলেই কিন্তু পাস দিয়ে চলে। তবে একটা ইচ্ছে আমার পূরণ হয়েছে জানো তো, এই শ্রীভূমিতে না আসলে হয়তো সেই ইচ্ছেটা এত তাড়াতাড়ি পূরণ হতো না। অনেক দিনের ইচ্ছে ছিল আমার তিরুপতি যাব। এই শ্রীভূমির ঠাকুর দেখতে এসে আমি এই তিরুপতি কিন্তু চলে এলাম। আর ওই যে দেখতে পাচ্ছ তিরুপতি বালাজির টিকা, সেটা আমি দূর থেকেই দেখে নিয়েছি। তারপরে এখানেও এসে দেখি এখানেও বিশাল লাইন। ঠেলে টুলে অনেক কষ্টে কুকুকে নিয়ে ঠাকুর দেখতে ঢুকলাম। আর এই তিরুপতির মন্দিরটা দেখেই কিন্তু মনটা ভরে গেল। তোমরা যারা যারা আগে দেখে নিয়েছো তারা আরও একবার করে দেখে নাও, আর যারা দেখোনি তাদের তো দেখলে মনটা মানে কি বলবো, ভরে যাওয়ারই কথা। আর এখানে দেখো মাকে দেখতে পাচ্ছ, আমি দূর থেকে জুম করে দেখাচ্ছি। আর ভিতরে গিয়ে পুরো ভিড়ে ঠেলাঠেলি অনেক কষ্টে দু একটা ভিডিও নিয়েছি। তারপরে কতক্ষণ এখান থেকে বেরোবো সেই চিন্তাই করছিলাম। আর দেখো সব মানুষের হাতে ফোন, সবাই ভাবছে কে ফটোটা সব থেকে সুন্দর করে তুলবে। তবে আমারগুলো অনেক সুন্দর হয়নি, আমি যা পেরেছি তুলেছি। ভিড়ের মধ্যে কুকুর একটু গলা শুকিয়ে গিয়েছিল, তাই ও একটু ফ্রুটি খেয়ে নিল। তারপরে আমরা যাওয়ার সময় আরও কয়েকটা প্যান্ডেল দেখতে পেলাম। আর তারপর লাস্ট মেট্রোটা কিন্তু ধরেই ফেললাম। আর মেট্রোতে উঠে আমি সেই আবার নীল জলেরই খোঁজ করছিলাম। আর দেখো মেট্রো মোটামুটি ফাঁকাই বলতে পারো, তবে নীল জলের খোঁজ আমি শেষমেশ পেলাম। এটা রং কি কালার কি জল সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। তারপর আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেলাম। সেখানে বন্দে ভারতের সঙ্গে দেখা করে বাড়ি পৌঁছে গেলাম।